স্কুলে কি করো? হ্যাঁ দোস্ত, আমরা কত মজা করছি তাই না আম্মু? অনেক মজা করছি তাই না মা? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আন্টি, আমার বাচ্চাটা কারোর জন্য চুরি করে নিয়ে গেছে, এই যে এখান থেকেই। তোমার বাবু? থাক মা, কেঁদো না, দোয়া করি তোমার আবার সন্তান হবে। আন্টি, দোয়া করতে হবে না, আপনি না আপনার বাচ্চাটা আমাকে দিয়ে দিন, আমাকে অনেক আদর করব। কি বলো তুমি? আন্টি প্লিজ দেন না আপনার বাবুটাকে। বাবু কি বলো তুমি? ও তো আমার বাবু। আন্টি প্লিজ দেন না। না বাবু তুমি আসো, আমি তোমাকে অনেক আদর করব। বাবু আসো। কি বলে? বাবু আসো। এই কি আছো? বাবু না আন্টি প্লিজ। না না, এই কি আছো তোমরা? বাঁচাও, এই পুলিশ, পুলিশ। তুমি কি আমাকে খুঁজছো? তুমি কি আমাকে খুঁজছো? আপনাকে খুঁজতে যাবো কেন? আরে জানি জানি, ভার্সিটি তো প্রথমে সবাই আমার মতো সুন্দর মেয়ে খুঁজে প্রেম করার জন্য। মেয়েরা আমাকে খুঁজে, আমি মেয়েদের খুঁজতে যাই না। হ্যাঁ, আমার মতো হ্যান্ডসাম ছেলে তুমি কোথায় পাবা বলো? হ্যাঁ, এই যে ফর এক্সাম্পল দেখো, তুমি আমার পিছে পিছে আসছো প্রেম করতে আমার সাথে। আমারই ভুল হয়েছে, বানর লাই দিলে মাথা উঠে। এই এই এই, আমি বানর হলে তুমি কি? তুমি পেতনি। আমি পেতনি হলে তুমি জলহস্তি। আমি জলস্থ, তুমি গন্ডার। শুনো, তোমার মতো একটা ওভারস্মার্ট খ্যাতির সাথে কথা বলে উচিত। আরে এই 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 চিকেন, নার্ভাস ছিলাম, কখনো ভাবিওনি কোনো একটা মেয়ে ভাবে সে চমকে দেবে। কি বলতে কি বলে ফেললাম নিজেও জানি না। মেয়েটা খুব চঞ্চল, না হলে অপরিচিত একটা ছেলেকে এত সহজ করে প্রশ্ন করে। হয়তো আমি ছাড়া অন্য কোনো ছেলে হলে খুঁজতে গদগদ হয়ে কথা চালিয়ে যেত। প্রথমে ফেসবুকে কথা বলতো, তারপর ফোনে, তারপর ঘুরে বেড়াতো, চুটিয়ে প্রেম করতো, বিয়ে করতো, সংসার হতো, হানিমুন হতো। সবাই তো আর আমার মতো দাঁড়কাক না, একটা কাণ্ডহীন গাধা। আমি কিভাবে পারলাম একটা মেয়েকে ভাবে তাড়িয়ে দিতে? এত কর্কশ গলায় কেউ বলে তুমি একটা পেতনি। সরি সরি সরি, আপনাকে সরি।
আমি নাকি পেতনি? কত বাজে ভাবে আমাকে কথাগুলো বললো। আরে আমিও অবাক হয়ে গেছি, আজ পর্যন্ত চমকায় নাই এমন কোনো মানুষ নাই। আর সেই ছেলে কিনা তোকে চমকায় দিল। তোকে দেখে তো যে কোনো ছেলে মাথা ঘুরে যেতে পারে, বাট ওই ছেলে তোকে তো পাত্তাই দিল না। কি অবিশ্বাস্য ব্যাপার না? এর প্রতিশোধ তো আমি নিবই। একই ক্যাম্পাসে যখন পড়ি দেখা তো হবেই। আমার তো জাস্ট হাত ইস্পিস করছে। আচ্ছা, ছেলেটার সাথে দেখা হয়ে গেলে কি করবি? কি আর করব, ওর কলার ধরে ওর দুই গালে টাস টাস করে দুইটা চড় দিয়ে লাল করে দেবো গাল। চল চলে যাই, একই ক্যাম্পাসে যেহেতু পড়ি দেখা তো হবেই। কোনো তাড়াহুড়া নেই, একদিন না একদিন তো খুঁজে পাবোই। চল। সব শুরু করেছিস বলতো? আমার নাক মুখ কাটা যাচ্ছে। নিচ থেকে এসে রীতিমতো বিচার দিয়ে গেল, ছাদ থেকে তুই নাকি কার মাথার উপর পানি ঢেলে দিয়ে ভিজিয়ে দিয়েছিস। তোর এই সমস্ত পাগলামি বন্ধ হবে না? আর তোর বন্ধুরাও সবগুলা পাগলামি শুরু করেছে, আর এদের সঙ্গে তুই থাকলে তোর পাগলামি বন্ধ হবে না। কলেজে থেকে শুরু হয়েছে, এসব ভূত কি ঘাট থেকে নামবে না? আমি জানি তো তোদের এই পাগলামি সাগলামি বন্ধ হবে না, এই জন্য নতুন বাসা ঠিক করে এসেছি। এ মাসের শেষের দিকে নতুন বাসা উঠে যাব। তোমার যা গোছ গাছ লাগে সেগুলো গুছিয়ে নাও। নতুন বাসা? চোখটা একটু এরকমই টানা টানা, চুলগুলো হলো গিয়ে ছেলেদের মতো না, মানে মেয়েদের মতোই বড়, কিন্তু এখানে কাটা, মানে বব কাট টাইপ, বুঝছেন? আর নাক হলো গিয়ে লম্বা, নিচের অংশটা একটু বোঝা। আপনি ওনাকে চিনেন? চেনা চেনা লাগছে। আচ্ছা, এই তো সাদিয়া, আমাদের হলের সিনিয়র। বেশ কয়েকবার দেখছি আসছে হলে, কিন্তু
উনি তো আসলে হলে থাকে না। উনি কোথায় থাকে? সরি, কোথায় থাকে এটা আমি আপনাকে কেন বলবো? না মানে এটা তো আসলে আমি আপনাকে চিনি না, আমি ওনার কথা আপনাকে বলবো এটা না, 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 কেমন লাগে না? একটু ইমার্জেন্সি, একটু দেখেন না, উপকার হতো খুব। ওকে ঠিক আছে, ফোনটা বের করেন, দিচ্ছি। মিরপুর 12 ডিএসএস। কাউকে খুঁজতেছেন? জি ভাই, সাদিয়া নামে একজন থাকেন এই বাসায়। কোন সাদিয়া? সাদিয়া, এই যে দেখুন। জি জি জি। উনি কি আছে? না, এখন তো সে এখানে থাকে না। থাকে না মানে? বাসা ছেড়ে চলে গেছে। এই তুমি আমাকে ফলো করছো তাই না? সুন্দরী মেয়ে দেখলে আর হুঁশ থাকে না? এই কে সুন্দরী? হ্যাঁ, নিজের রাজকন্যা ভাবো? যেনা পেয়ারা নাম রাখছে, সরি, যেনা চেহারা নাম রাখছে পেয়ারা। আইসি এই কি বললা? দেখো ছোট লোকের মতো কথা বলবো না। আমি ছোট লোক, তুমি ছোট লোক? আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখো না তুমি পিছিয়ে পিছিয়ে আসতেছো, বড় বড় কথা। এই কি বললা? তুমি হ্যান্ডসাম? প্লিজ তুমি না আমাকে হাসাও না। তোমার এই কথা শুনলে না সব হ্যান্ডসাম ছেলে সুইসাইড করবে। তুমি তোমার চেহারা দেখছো? আলুর মতো চেহারা, গাধার মতো কান, আর হাতির মতো একটা শরীর, আবার বলে কিনা আমি হ্যান্ডসাম। তোতলা। এই 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 সাবধান! আরে এই, আমি আলুলি তুমি কি? হ্যাঁ, তুমি কি ঝিঙ্গা, ভেন্ডি, চাল কুমড়া? তোমার দেখলে কি মনে জানো? কি মনে হয়? তুই মন আলুর বস্তা হাইডে যেতেছে। এই তুমি আলু বস্তা। কোন দিক দিয়ে দেখতে আমি হাতির মতো? বললি হল নাকি? ঝিঙ্গা, পটল, ঢেঁড়স, আটার বস্তা। মা, কি হয়েছে? আমি কি দেখতে খুব খারাপ? তুই দেখতে খারাপ হবে কেন? তুই তো আমার রাজপুত্রের মতো ছেলে। সত্যি বলছো নাকি তোমার মেয়ে দেখে আবার বাড়িয়ে বলছো? না রে মা, একদম সত্যি সত্যি বলছি। তাহলে ওই নিচতলায় যে নতুন ভাড়াটি আসে, ওই মেয়ে কেন বলে আমি দেখতে আলুর মতন? বলিস কি? ছেলেটার এত বড় সাহস! ছেলেটা না একদম ওই মহিলাটার মতো অভদ্র হয়েছে। নতুন ফ্ল্যাটে এসেছে, অথচ একদিনও দেখা করতে এলো না। মা বলেছে আমি রাজকন্যার মতো। ফালতু ছেলে কোথাকার।
এত পার্ড লস খেন এত পার্ড লস খেন আরে ব্ল্যাক স্মোক হইলাম আমি দেই সব জায়গায় হামলা আমার কথা তো গোলাতে শুনে তো তোমরা তো হইয়া তো যাবো তো আমলা বাস্তব কথা তো আমি তো বলি কারণ আমি তো জগতে কবি মাইকটা হাতে তো ধরি নে দেখা মনে করছিস তো আমি তো মরছি চোখটা খুইলা তো তোরা তো দেখ এখন আমি তো আছি তো বাচ্চা চাপলিশ হয়ে যা নাহলে যাবি তো জলে তো ভাইসা ইয়া আমার কথা তো গোলা তো বাস্তব তখন মুখে তো মানুষ তো ফুসফুস এম কি গাবি তো পানি মারস খায় না তো পানি মারস চুপ থাক। ভালো আছিস লাল লাল পরস আবার ঠাডা ভাঙা রোদে উড়ে আমি দেখতে খারাপ না তুই দেখতে খারাপ হবি কেন না, তুই সত্যি করে বল আমি দেখতে খারাপ নাকি বল। আরে সত্য মিথ্যের কি আছে তুই যথেষ্ট লেভেলের হ্যান্ডসাম কেন কি হইছে বল বাই এনি চান্স আমরা দেখতে কি আলুর মতো লাগে? আলু আলু তোকে দোস্ত তোর যে হাইট তোর তো চাইনিজ শশা বলবে আলু কেন মজারি সিরিয়াসলি বল না, সিরিয়াসলি বল আমি হ্যান্ডসাম না আরে না দোস্ত তুই যথেষ্ট লেভেলের হ্যান্ডসাম কি হইছে বল না এমনি একজন আছে আজের মজা দোস্ত দোস্ত সাদিয়া 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 ওই দিন আমারে বলে কি আমি ছোট লোক, আমি ছোট লোক প্রমাণ করে দেখাই। এই ফিতা নিয়ে যা 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 ছোট লোক আমারে মাপ মাপ আমারে মাপ তো এই কর এই মাপ মাপ কত 5 ফিট 11 এই ওই কত দূরে আমার এত দূর মাপ 5 ফিট 6 5 ইঞ্চি 5 ইঞ্চি 5 ইঞ্চি ছোট লোক আমার থেকে 5 ইঞ্চি। হ্যাঁ ওদিন পানি মারে আর কিছু পারে না তো কি করবে পানি মারে এত পানি মালিক খান এত পানি মালিক খান এত পানি মালিক খান ওই দিন পানি মালিক খান ওই দিন পানি মালিক খান এখানে জিনিসটা ওই দিন পানি মালিক ওই দিন পানি মালিক খান ওই দিন পানি মালিক খান হ্যাঁ আচ্ছা কে আসবে কে বললি না তো কিছু? আরে তুমি বুঝবা না দাও বুঝবো নাকি না বললে বুঝবো কিভাবে বল? এই তুমি যাও ভিতরে যাও তুমি কে এলো? আমু তুমি রেস্ট নাও তো যাও ভিতরে যাও আসসালামু আলাইকুম ভাইয়া ভিতরে আসুন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভিতরে যান ভাইয়া ভিতরে আরে দাঁড়িয়ে আছেন কেন বসুন না ভাইয়া বসুন কেমন আছেন ভাইয়া আপনারা? ভালো জি ভালো আছি। হ্যাঁ ভাইয়া আপনাদের জন্যই তো নেন না। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া আসলে ব্যাপারটা হচ্ছে কি ওই যে সেদিন পানি মারার জন্য আমি আসলে অনেক সরি। না না অ্যাকচুয়ালি আমরাও সরি ভাইয়া আমি আসলে অনেক সরি। না বুঝতে পেরেছি বাট আমরাও রিয়েলি সরি যে আমরা মানে গান গেয়েছি কি বলেন গানটা তো খুব সুন্দর ছিল ভালো লেগেছে। আবার শুনে ওই দিন পানি মালিক খান ওই দিন পানি মালিক আচ্ছা বলো কেন দেখেছো আমাকে? আসলে সরাসরি বলি হ্যাঁ প্লিজ আপনাদের ফ্রেন্ডটা আছে না রিমন ওর সাথে আসলে শুরু থেকেই আমার ছোটাছুটি তর্কাতর্কি লেগেই আছে কিন্তু এর মাঝখানে আমি না ওকে পছন্দ করে ফেলেছি। পছন্দ? এটা ভালো কথা কিন্তু ওই যে একটা প্রবলেম। কি সমস্যা? হ্যাঁ প্রবলেমটা হচ্ছে কি যে আমি ওকে যখনই বলতে চাই এই কথাটা তখনই আমাদের ঝগড়া হয়ে যায় আর বলতে পারি না তো সেইটার জন্য আপনাদের একটা ছোট্ট হেল্প দরকার ভাইয়া। হেল্প দরকার? বলেন কি হেল্প দরকার? বলো কি হেল্প লাগবে? তেমন বেশি কিছু না আপনি মানে আপনারা জাস্ট আমাকে একটু ওর বাসায় নিয়ে যাবেন আর এমন একটা সময় নিয়ে যাবেন যখন ও ঘুমাচ্ছে অথবা আপনারা ওকে ঘুম পাড়িয়ে রেখেছেন। এটা তো কোনো ব্যাপারই না ভাবর ডান। হ্যাঁ ভাইয়া হলে তো খুব ভালোই হয়। আপনি বাকিটা শুনেন ও যখন ঘুমিয়ে থাকবে তারপরে চোখ খুলেই দেখবে সামনে আমি বসে আছি
তখন আমি ওকে প্রপোজ করব। অনেক রোমান্টিক না? অনেক অনেক রোমান্টিক। তো হেল্পটা করবেন না ভাইয়া? তুমি ভাবো এই কাজ ডান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনারা নেন না, এই যে পিঠা খান ভাইয়া, আপনারা এই যে ভাইয়া আপনাদের জন্যই তো। ওয়ালাইকুম সালাম, আসো ভিতরে আসো। থ্যাংক ইউ। না না থ্যাংক ইউ। আমার প্রেশার ওষুধটা না শেষ হয়ে গেছে, আর হঠাৎ করে খুব প্রেশার উঠেছে। প্লিজ ফার্মেসি থেকে একটু ওষুধটা এনে দিবা। আমি কেন যাবো? প্লিজ, আম্মু অনেক প্রেশার উঠেছে, আমি যেতে পারবো না আম্মুকে একা রেখে। প্লিজ এনে দাও না, প্লিজ। দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাই এনজি লগ আছে? দেন এক পাতা দেন। আরে এটা না রে, এনজি লগ দেন। Joker, 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 Joker. এই বাজিংজি ছোট লোক। Joker, Joker. আমার সাথে তোরা এরকম বিশ্বাসঘাতকতা কেমনে করলি? সাদিয়া কেমনে আমার রুমে ঢুকলো, তাও তোরা কেমনে ওর রুমে ঢুকাইলি? আর ও আমার মুখে আমার জোকার বানায় ছেড়ে দিল। দোষ, আমরা এক্সট্রিমলি সরি, বুঝতে পারিনি। আসলে হয়েছে কি, সাদিয়া ওর বাসায় নিয়ে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে খাওয়া দিছে, খাওয়া দেখে এরা দুজন ইমোশনাল হয়ে গেছে। ইমোশনাল হওয়ার কারণে আমি ইমোশনাল হয়ে গেছি। সবচেয়ে বড় জিনিস হইতেছে যে ও তোরে বলছে ও তোরে পছন্দ করে, ভালোবাসে। ভালোবাসে তোরে। দেখ দোস্ত, এটা তো আমরা ইচ্ছা করে করি না, আমরা তো তোর ভালোই চাই। আমরা কি ইচ্ছা করে করছি? কে বুঝবো এই মায়া এমন করে বেলকা দিব? বেলকা দিবে বুঝতে পারো না তোমরা? জানো এই মেরে ছিল না তো,
বেটা দোষ তুই মাইন্ড করিস না প্লিজ। এই সরি গো দোষ, এক টাকা দোষ রিমন। লোভে হইল পাপ আর পাপে দিল চাপ, ক্ষমা তো চাই এবার কইরা দে তুই মাপ। হয়তো দাম তুই যা বলবি আমরা তা করবো। ঠিক আছে, এদিকে শোন, বদলা নিতে হবে, বদলা। কি বদলা নিলাম বল? জানের ভয় দেখাইতে হবে। জানের ভয়? একদম দেখাবো। ওরে ওরে এ ছাড়া আর সাইজ করা সম্ভব না, একদম আমাকে কেন বেঁধে রেখেছেন? তোর হাত পা সব কেটে না না প্লিজ না, টুকরা টুকরা করে দেওয়া। কোনো কথা বলবি না। চুপ, আমি একদম চুপ, একদম চুপ। চোখ বন্ধ কর, বন্ধ কর চোখ। চোখ বন্ধ কর না, জিব্বা কেটে ফেলবো। চুপ চুপ চুপ, তোকে আজকে মরতে হবে। তোর হাত পা কেটে কেটে সব আলাদা করে কুকুরকে খাওয়াই দেবো। প্লিজ আমাকে মারবেন না, আমি যদি কি ক্ষতি করেছি। আওয়াজ নিচে। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। চোখ বন্ধ। খবরদার চোখ খুলবি না, চোখ খুললে একদমই জিব্বা কেটে ফেলবো। হ্যাঁ, চোখ বন্ধ, চোখ বন্ধ। হ্যাঁ প্লিজ আমাকে মেরেন না, প্লিজ আপনারা আমাকে মেরেন না। ভাইয়া ভাইয়া বাঁচাও ভাইয়া। আমি জানি এটা ওর কাজ, কিন্তু উচিত শিক্ষা দিতে হবে। এই তুই পনিরকে আসতে বলছিস? হ্যাঁ তুই থাম, পনিরকে ডাকছি, ও ছেলেপেলে নিয়ে আসতেছে। আসুক আগে, ও আসুক, এবার আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমার সাথে ফাইজলামি, কাজটা তার মানে ওই করছে। অবশ্যই ও করছে, কত বড় সাহস। তুই চিন্তা করিস না, আমি পনিরকে ডাকছি, ও আসবে। আমাকে ভয় দেখায়, সাহস কত ছেলে।
একটা খুবই ব্যাড নিউজ আছে। কারা জানি রিমনের পোস্টার করছে দেয়ালে দেয়ালে, সেই পোস্টার থেকে লোকজন ধাওয়া দিচ্ছে ওকে, আর ধাওয়া দিয়ে ও দৌড়াইতে গিয়ে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। ওর অবস্থা খুবই বাজে, খুবই বাজে। আমি জানি না কি হবে, প্লিজ ওকে একটু দোয়া করো প্লিজ। হ্যাঁ, আমি জানি না। কেন এসেছিলে জীবনে আমার, কেন সাজাতে চাইলে অগোছালো স্বপ্ন আমার, কেন হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে, কেন হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে, সাজানো স্বপ্নগুলোকে মাঝ পথে ভেঙে দিয়ে, কেন এসেছিলে কেন এসেছিলে জীবনে আমার, কেন সাজাতে চাইলে অগোছালো স্বপ্ন আমার, কেন হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে, কেন হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে, সাজানো স্বপ্নগুলোকে মাঝ পথে ভেঙে দিয়ে, কেন এসেছিলে ভাইয়া? রিমনের কি অবস্থা? লিখেছিলাম তোমায় নিয়ে কত গান কত কবিতা, আজ মনে হয় সবই ছিল মিছে আশা, সবই দূর আশা। লিখেছিলাম তোমায় নিয়ে কত গান কত কবিতা, আজ মনে হয় সবই ছিল মিছে আশা, সবই দূর আশা। কেন হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে, সাজানো স্বপ্নগুলোকে মাঝ পথে ভেঙে দিয়ে, কেন এসেছিলে সাদিয়া? কি হয়েছে? সাদিয়া, রিমন 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 আর নেই।
আমি তো তোমাকে শুধু বলতে চেয়েছিলাম that I love you, কিন্তু I'm sorry, সত্যি আমি সরি। সরি। You love me? Eh? You love me? ছোট লোক আবার she loves me, দেখ আবার ঘুমটা পড়ছে। আমার সাথে মজা করছো তোমরা? আমি এবার তোমার সত্যি দিবে। না আরে কি না বাবু, আমি যাবো না আজকে। কেন যাবা না? কারণ আজকে আমার কেমন জানি গরম গরম লাগছে। এরকম এসি আছে। আরে না, যাবো না প্লিজ। যেতে হবে, গরমে আমার স্পেশাল ডে না। আমার ঘরে মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে, তোমার ব্যাগে ওষুধ আছে। থাকি না আজকে, কি দরকার? ব্যাগের ওষুধ খেলে আমার বমি আসে। থাক। ঠিক আছে, ওষুধ খেতে পারলাম, আমার কাছে আলাদা ব্যবস্থা আছে। আরে কোনো ব্যবস্থা দরকার নেই, তুমি আমার একটু পাশে বসে আমার মাথাটা টিপে দাও, তাহলে আমি সুস্থ হয়ে যাবো। এই যে তোমার জন্য স্পেশাল গরম গরম দুধ, এটা খেয়ে নাও মাথা। আরে তুমি কি বাচ্চা নাকি, কোথায় যাচ্ছ? আমি কি বাচ্চা নাকি যে দুধ খাবো? না, খেতে হবে। খাও না প্লিজ। আরে সরি। আল্লাহ, কিচ্ছু না। আমার কাপড় নষ্ট হয়ে গেছে, এখন তুমি অফিসে যেতেই পারবো না। অফিসে যাওয়ার কোনো উপায় নাই। আমি এখনই ঠিক করে দিচ্ছি। না, এইটাই ঠিক হবে না। এই যে ঠিক হয়ে গেছে। অনেক জ্বালা, দেখি তো দাঁড়া বসে। হ্যালো, কি বোম ফুটছে? ও না, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। কি হচ্ছে, কোথায় বোম ফুটছে? দেশের অবস্থা খুব খারাপ, জানি বোম মারছে। আমি তো এখন বাইরে যেতেই পারবো না, কোনো ভাবি না। তুমি বলো, তুমি অ্যাজ আ ওয়াইফ, তুমি কি এখন আমাকে বাইরে যেতে দিবে? কিন্তু বোমটা কোথায় ফাটছে? যেখানেই ফাটুক, তুমি আসো, আমরা এটা খোঁজ খবর নিয়ে আমরা বসে টিভিটা দেখি আর আমরা জানি। আসো কাছে আসো। এখন খুব প্রেম না? আর আগে আমার সাথে দেখা হলে এরকম ঝগড়াঝাটি করতে কেন? ওই একটু মেয়ে পটানোর জন্য করতে হয় না? পটানোর জন্য মানে? না, আমি পটানো কই বললাম? এই মাত্র তুমি পটানো বললাম, মেয়ে পটানো বলেছো। আমি বলছি পটেটো না, পটানো। পটেটো। আরে আমি কি কানে কম শুনি নাকি? না, তুমি কানে কম শুনো না, এই যে দেখো। তুমি পটানোর জন্য বলছো, স্বীকার করো তুমি। আচ্ছা না, পটানোর জন্য না, ভালোবাসার জন্য। না, তুমি তোমাকে কেন ভালোবাসার জন্যই তো। তুমি কেন? আরে তুমি ব্যাগে ওষুধ আছে, ওষুধ ভেঙে যাবে।